হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএসপি ওয়াল অন স্ট্রিট। আজ আমরা যাচ্ছি কলকাতার এক প্রাচীনতম মন্দির কালীঘাট মন্দির দর্শনে। আমার এটা প্রথম ব্লগ, তো আই এম সো এক্সাইটেড। বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো স্কিপ না করে। ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমাদের ক্যাব চলে এসছে, তো আমরা এখন ক্যাবে করে যাব। এই দেখা হচ্ছে মন্দিরের সামনে গিয়ে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন গেটটা। আমরা ঘাটের সামনে চলে এসেছি। এখানে অনেক দোকান রয়েছে, যে দোকানগুলি থেকে পুজোর বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হয়। আমরা সেখান থেকেই দুটো ঘট কিনে নিলাম। একটা ঘটে আমরা এখান থেকে জল তুলব, আর একটা ঘর থেকে কোথা থেকে জল তুলব আপনারা দেখতে পাবেন। ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন ঘাটের দিকে এগোচ্ছি। সামনেই ঘাটটি দেখা যাচ্ছে। ঘাটের ওপর যে চূড়াটি করা রয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। যাব, এই ঘাট থেকে জলটা তুলবো। পাশে রয়েছে মা বগলার নবগ্রহ মন্দির। জয় মা। আমরা ব্রিজ টপকে ওপারে যাবো, টপকে ওই ঘাট থেকে জল তুলবো। এদিকে ঘাটের কাজ চলছে, ওই জন্য এখন বন্ধ আছে এদিকের ঘাটটা। তো বন্ধুরা, এই যে ঘাট থেকে এখন জল নেব। বহুত কাদা আছে, কাজ চলছে তো, ওই জন্য অনেক কাদা। আস্তে আস্তে নামতে নাহলে পড়ে যাবো। জয় মা, মা কালী। রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নয় কিছুই কঠিন। তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার।
এই আমাদের কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির। পৌরাণিক কথা অনুযায়ী দেবী সতী তার পিতার বাড়িতে পূজা সেবার জন্য স্বাগত জানানোর জন্য পিতার সাথে লড়াই করার পর নিজেকে আগুনে জীবন্ত পুড়িয়ে ফেলেন। ভগবান শিব রাগান্বিত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। বিশ্বকে প্রসিদ্ধ ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতী দেবীকে 51টি টুকরোয় বিভক্ত করেছিলেন। সেই টুকরোগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে গিয়ে পড়েছিল। কালীঘাট সেই স্থানেরই একটি প্রতিনিধিত্ব করে, যেখানে দক্ষিণানী বা সতীর ডান পায়ের আঙুলগুলো পড়েছিল। এই তীর্থের পীঠ দেবী দক্ষিণকালী এবং ভৈরব বা পীঠ রক্ষক হলেন নকুলেশ্বর। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই শেখালি, এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। কি দিয়ে বল পুজি তোরে, আমি বড় ভাগারে, তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, ভুলুক লোকে পাবো রে আমায়, শ্যামা মা তোর চরণ ধরে থাকতে। বন্ধুরা, মাকে প্রণাম জানিয়ে আমরা বিদায় নেব মন্দির থেকে। আমরা ফের যাব এখন একটা কলকাতার প্রাচীনতম একটি মন্দিরের উদ্দেশ্যে। ভিডিওটি দেখতে থাকো, তোমরা জানতে পারবে যে আমরা কোন মন্দিরে যাচ্ছি। বন্ধুরা, আগেই বলেছিলাম যে আমরা কলকাতার আরেকটি প্রাচীনতম মন্দিরে যাচ্ছি। তো আমরা এসে পৌঁছে গেছি সেই প্রাচীনতম মন্দিরটি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা কোন মন্দিরের কথা বলছি। बाबा भूतनाथ के दर जो भी आके झुकाता सर, बाबा भूतनाथ के दर जो भी आके झुकाता सर, उसका जीवन जाए सवर कोई रहती नहीं फिक्र, उसका जीवन जाए सवर कोई रहती नहीं फिक्र। भोले रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर, बाबा रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर, भोले रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर, बाबा रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर। जय हो बाबा भूतनाथ के दर जो भी आके झुकाता सर, उसका जीवन जाए सवर कोई रहती नहीं फिकर, भोले रखते सदा मेहर, हाथ रखते जिसके सर पर, भोले रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर, बाबा रखते सदा मेहर, हाथ रखते जिसके सर पर, बाबा रखते सदा मेहर, हाथ रखते जिनके सर पर। তো বন্ধুরা, আমরা এসে গেছি গঙ্গার ঘাটে। আমরা গঙ্গার স্নানটা করে তারপরে পুজো দেবো। তো চলো স্নানটা সেরে ফেলি। ঘাটটি আড়ইতলা ঘাটও নামেও পরিচিত। আমরা আগেই বলেছিলাম যে আমরা দুটো ঘট কিনেছিলাম। দুটি ঘটে, একটি ঘটে কালীঘাট থেকে জল নিয়েছিলাম, আর একটি ভূতনাথ ঘাট থেকে জল নিচ্ছি। এই জল আমরা কোন মন্দিরে ঢালবো
সেটা জানতে হলে আমার ভিডিওর পার্ট 2টা অবশ্যই দেখতে হবে। আমার ভিডিওর পার্ট 2টা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আনবো। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি, তারপরে গিয়ে পুজো দিতে হবে। সামনেই দেখা যাচ্ছে আমাদের কলকাতার একটা ঐতিহ্যময় হাওড়া ব্রিজ। এটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। এই ব্রিজটি 1943 সালে চালু করা হয়েছিল। তো চলো বন্ধুরা এইবার আমরা পুজোটা সেরে ফেলি। शिव शंकर शिव भोले तू, तुझे पुकारे मेरी रूह, इस धरती हर कण में तू, मुझे मिला दे खुद से तू। शिव शंकर शिव भोले तू, तुझे पुकारे मेरी रूह, इस धरती हर कण में तू, मुझे मिला दे खुद से तू। शून्य से जो कभी शुरू हुआ और अंत किसी को भी पता नहीं, जो दिल से भोले याद करे खाली वो कभी गया नहीं। तीनों लोक के स्वामी वो जो दुख को सबके दूर करे, महादेव शिव भोलेनाथ नाम ये सारे एक ही हैं। दिखे न तुमको राह तुम्हारा बेल पत्र और दूध चढ़ावा, मान जाते वो बिना दिखावा, नाम तभी भोले कहलावा। रहे कैलाशी रहे वो काशी, योग गुरु दी योग की भाषी, आंख बंद वो बैठे ध्यान में, खुले आंख बने महाविनाशी। रौद्र रूप जब धारण करते तीनों लोग हैं उनसे डरते, कांपे धरती आसमान जब भोले खोले तीनों आंख। गले में पहना नाग की माला, सुनता सबकी डमरू वाला, विष पिए वो बैठा ध्यान में, जो अंधकार में दिखे उजाला। प्रेत और सारे देवगण है करते आदर एक संग, वो पशुओं के भी देवता है रगों में सबके एक रंग, वो देवों के भी देव है शिव शंकर महादेव है, मगन जो बैठा ध्यान में करता धरता एक है। তো ভূতনাথ ধামে পুজো শেষ করে বাবা ভূতনাথকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নমস্কার।